আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা মিনিমাম ভ্যালু বের করতে পারি নেম রেঞ্জের কেপ ইউজ করে। আচ্ছা, আমরা ১ম এ চাচ্ছি যে জানুয়ারি সেলস থেকে আমি মিনিমাম ভ্যালুটা বের করব নেম রেঞ্জের সাহায্যে। তাহলে আমি ইকুয়াল টু মিনকে কল করব। দেন নেম রেঞ্জে আমার জানুয়ারি সেলসের নামটা দেয়া আছে হলো jan আন্ডারস্কোর সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার ১২,২৮৬। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের ন্যূনতম সেলসটা হলো কাশিফ ১২,২৮৬। ওকে, সেম টোকেন আমরা যদি ফেব্রুয়ারিটা দেখতে চাই যে ফেব্রুয়ারিতে কে সবচেয়ে কম সেলস করেছে সেটা যদি দেখতে চাই আমি মিনকে কল করব, দেন কল করব আমার নেম রেঞ্জকে FEB আন্ডারস্কোর সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার ১২,৩৬০। আমরা যদি দেখি যে আমার প্রথমেই আছে আমির, ফেব্রুয়ারিতে ওর সেল হলো ১২,৩৬০। সকলের সেল থেকে ওর সেলটা হলো সবচেয়ে কম। আচ্ছা, এখন আমি দেখতে চাচ্ছি যে তোহা জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬টি মাসের মধ্যে কোন মাসে সবচেয়ে কম সেল করেছে। তাহলে আমি এখানে যদি কল করি মিন, দেন আমি যদি নেম রেঞ্জটা ব্যবহার করি তোহা আন্ডারস্কোর সেলস ব্র্যাকেট ক্লোজ এন্টার ১২,৬৫৯। দেখব জানুয়ারিতে তোহা সবচেয়ে কম সেল করেছে অন্য মাসে থেকে। আচ্ছা, এখন আমি যদি জানতে চাই যে আমার যে টোটাল সেল আছে সেই ডাটা থেকে সবচেয়ে কম সেল কোন মাসে হয়েছে এবং কি কে করেছে, সেই একদম কম সেলটা যদি আমি বের করতে চাই সেটাও আমি কি করতে পারবো, নেম রেঞ্জের সাহায্যে বের করতে পারবো। আমি ইকুয়াল টু মিনকে কল করব, দেন আমি কল করব টোটাল সেল আন্ডার ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেন ১২,২৩০। তো ১২,২৩০ হলো আমার সবচেয়ে কম সেল। সেটা কোথায় আছে? সেটা আছে হলো 9 জুন মাসে সবচেয়ে কম সেল করেছে। তো ভিউয়ার্স, আমরা আজকে এটা বুঝতে পারলাম যে কিভাবে নেম রেঞ্জ ব্যবহার করে আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে পারি। নেম রেঞ্জ ব্যবহার করার সুবিধাটাই হলো যে অতি সহজে আমি ওই রেঞ্জ থেকে আমি ডেটাটা নিয়ে আসতে পারলাম, আমার সিলেক্ট করতে হলো না। ডেটাটা যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করা, সেটা কন্ট্রোল করা একটু সময়ের ব্যাপার। তাই যদি নেম রেঞ্জ ক্রিয়েট করা থাকে তো অল্প সময়ের মধ্যেই সেটা আমরা কি করতে পারি, আমরা যেই জিনিসটা চাচ্ছি যেমন মিনিমাম ভ্যালু চাচ্ছি সেটা সহজে আমি বের করতে পারলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।